করো করো, দেখছেন আমি উল্টা দিছি তো ও এখন উল্টা দিতেছে। দাঁড়াও, মা গুনে মেয়ে কেন বললাম জানেন? দেখুন আমি কাপড় মেলতেছি তো আমার মেয়ে ওর নিজের কাপড় আমি দিয়েছি যে এটা তুমি মেলো, তো ও নিজে মেলতেছে। দেখুন তো আমি সোফাতেই শুকাই বেশিরভাগ অংশ জানেন, তো এর জন্য বললাম মা গুনে মেয়ে। In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms, I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love, I find my forevermore. Find my forevermore. মা গুণেই সন্তান, যেটা শিখাবেন বাচ্চাদের অনেকে আছে যে কাজ শিখান না, প্লিজ কাজ শিখাবেন, নিজের কাজ নিজে জানা থাকলেই ভালো। ওই দেখুন মাশাল্লাহ করে আপনাদের সাথে এর জন্য শেয়ার করা। তো যে কোনো এত আদর করবেন, আদর তো আছে, কিন্তু একটু টুকিটাকে আপনার সাথে করাবেন, তো ভবিষ্যতে আপনার কিন্তু অনেক সাপোর্ট হবে, বুঝতে পারছেন? অনেকে আছে যে আমার ছোট্ট মেয়ে কেন করাবো এটা সেটা না, প্লিজ করাবেন, বলবেন এটা করো ওটা করো, একটু একটু করাবেন। এটা তো আর কোনো হেভি কাজ না, কিন্তু ওর শিখা হয়ে গেল, যেখানেই যাক ওর কিন্তু আর ঠেকবে না। নিজের পার্সোনালভাবে ছেলে হোক আর মেয়ে হোক সবাইকে কিন্তু কাজ শেখানো দরকার, যেহেতু পৃথিবীতে চলতে হলে কাজকর্ম করে চলতে হবে। যত পড়ালেখা করুক আর যেটাই করুক, নিজের পার্সোনাল কাজগুলো নিজে করে থাকলে ভালো, তখন আর বাচ্চারা লেজি হয় না অ্যাটলিস্ট। আর এদিকে রাফি ঘুমাচ্ছে এই আর কি। তো আমি এই জন্য আমার বাচ্চাদের সবসময় কিন্তু কাজ শেখানোর চেষ্টা করি, রাহান রাহিম আয়েশা সবাইকে দেই। রাহান অনেক সময় আমার সবগুলো কাপড় মেলে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই দিস সাইড ইয়েস, দেখছেন? এটা দেখিয়ে দেবেন। আমি কিন্তু করতে পারতাম, তারপর আমি দুই একটা করে ওকে দেখিয়ে ওকে দিয়ে করাইছি, এটাই হলো নিয়ম। ওকে মামি, থ্যাংক ইউ আয়শা। আর সবসময় বাচ্চাদের বেশি খুশি করার চেষ্টা করবেন, তো বাচ্চারা করবে। ওকে বাইল দিয়ে দে আয়শা। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ আয়শা, হ্যাপি ইউ, গুড গার্ল আয়শা। দিয়ে কাপড় ওয়াশ হচ্ছে, আর আমি এখানে মাছও ম্যাগনেট করে নিলাম, দেখতে পাচ্ছেন। ভাত হয়ে গেছে আমার, এখন হবে শাক। আমি এখন শাক রান্না করব, তাই আমি বের করব শাক। তো চলুন শাক বের করে নেই, এগুলো সব সেট আপ করে রাখছি। একটু এলোমেলো থাকলে আমার কাছে ভালো লাগে না, কেন জানি, আমি জানি না, এটা আমার একটা ভালো দিকও বলতে পারেন, হয়তো বলতে পারি না কার কেমন মনে হয়। এটা একটু গুছিয়ে সাইড করে রাখলাম, এই তো এগুলাকে একটু রাখি, এটা আমার ইউজ হবে এখন আবার, এই আর কি। তো যাই হোক চলুন শাক বের করে নেই, রান্না করবো তো। তো আল্লাহ বিসমিল্লাহ, এই দেখুন শাকটা আটকে গেছে, কালকে যে এই তো চিনেন কে কে এই শাকটা? মাইরা শাক বলে এটাকে। ফ্রিজের ভিতরে অনেক কিছু আছে, দেখতে হবে। এই শাকটা কে কে চিনেন জানাবেন কমেন্ট করে। এটা ডাঁটা শাক বলে অনেকে, অনেকে বলে মাইরা শাক। আমার হাজবেন্ড বলে মাইরা শাক এটাকে, তারপরে থেকে আমি জানি মাইরা শাক, আগে জানতাম ডাঁটা শাক, আম্মু বলতো। তো এটা ছোট ডাঁটা নাকি, আর এরকম নাকি এটার আরেকটা জাত, এটা আরেকটা জাত আছে লাল, এটা দুইটা জাত নাকি। দেখুন অনেকগুলো শাক। হ্যাঁ ওহো, আয়সার কি হয়েছে? কাপড়ের ধোয়ার সাথে সাথে রাতে যেহেতু ঘুমাইছে, শাকগুলো কেটে ধুয়ে নেই। এই তো আম্মু দাঁড়াও, আহারে 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 আম্মুহা। ও নো 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 নো, ওহো, ডোন্ট মেক ইট লাইক দিস, ওকে বেবি, যাও কিসি করো বেবি রে। এই তো মেয়ে যাচ্ছে, তোর খেলা করতে করতে আমি রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে। এই দেখুন শাকগুলো আমি নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন।
খুব সুন্দর মায়ের শাক। আর এতগুলো শাক রান্না করবেন আপু, এটা জিজ্ঞেস করতে পারেন অনেকে। হ্যাঁ, এতগুলো শাকই রান্না করব, কারণ শাক একটু বাড়িয়ে রান্না করলেই ভালো, এই অল্প হয়ে যায়। আমার ফ্যামিলি মেম্বার যেহেতু বড়, তো একটু বেশি রান্না করলেই ভালো, আমি একটু বেশি বেশি আনতে বলি। এখানে কয় মুঠা আছে দেখাই, 1 2 3 4, 4টা মুঠা এখানে। আমি জানি না এটার প্রাইস কত, হয়তো 1 টাকা করে হবে, এক একটা 4 দেরাম হবে, আই ডোন্ট নো। যাই হোক, তাই দেখুন এই শাক সবগুলো এখন কুটে ধুয়ে রান্না করব। চলুন আমি কুটা ধোয়া শুরু করি। এটা আমি আস্তে আস্তে আগে ওয়াশ করে নিব, এদিক থেকে এগুলো ফেলে আস্তে আস্তে ওয়াশ করে নিব, তারপরে গিয়ে আমি এটাকে কাটবো। আসলে আপনাদের আমি একটা জিনিস দেখানোর জন্য আবার আর কি দেখাতে চাচ্ছিলাম। এই দেখুন, আমি প্রথম বুঝে উঠি নাই, এটা আমি মনে করছি একটা মুঠা, না এখানে অনেকগুলো মুঠা। হাইড্রোন এগুলা কত টাকা নিছে, একদম ছোট ছোট মুঠাগুলা। প্রথম হলো একটা বড় মুঠা, বড় রাবার দিয়ে বাঁধানো। এই দেখুন, এই তো বড় রাবারটা খুললে তারপরে দেখুন ছোট ছোট অনেকগুলো। এই দেখুন, এই দেখুন, দেখছেন? এই যে এই কয়টা দেখুন, এই কয়টা দেখছেন, এই কয়টা। তো একটার ভিতরে কয়টা বাঁধা দেখাই, 1টা 2টা 3টা, 3টা করে একটা হয়েছে, 3টা করে একটা হয়েছে, আবার 4টা করে একটা হয়েছে এরকম। তো সরি, আমি এর জন্য একটা বাবা আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। দেখুন একটা মুঠার ভিতরে যেরকম যেমন বাদাম, এই যে এরকম আমি মনে করছিলাম যে একটা, আমি মনে করছি একটা না, এগুলোর ভিতরে 3-4টা মিলিয়ে একটা, 3-4টা মিলিয়ে একটা, এই আর কি। তো দেখতেই পাচ্ছেন, তো একটু শেয়ার করলাম এর জন্য আপনাদের সাথে। এই তো এগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো অলমোস্ট ডান, ধোয়া হয়ে গেছে। আর এখানে আরও কিছু বাকি আছে কাটা। বাচ্চা উঠে গেছে, ওকে নিয়ে করছি, আর রাহিমের মারামারি শুরু করে দিচ্ছে। তো আমার এই আদা আদা করে কাজ করতে হয়, আর কিছু করার নাই। আর এই তো এগুলো কিন্তু অলমোস্ট ডান আমার হয়ে গেছে, এই যে শাকগুলো। তো এখন আমি ঝুড়িতে উঠিয়ে নিব। এগুলো আমি ভিজিয়ে রেখেছি, তো এগুলো সুন্দর করে ধোয়ার পরে কিন্তু আমি কাটিং করি। এই তো এটা আমার কিন্তু একদম ডান, এটাতে কোনো বালু নাই। কারণ ধুয়ে কাটলে না আমার থেকে মনে হয় অনেক বেশি ভালো হয়, বালু থাকে না। দেখুন এই যে, আর ওরা শুরু করে দিয়েছিল মারামারি। আমি ওইখানে দেখতেছি রাফি উঠে গেছে, তো রাফিকে ধরতে চলে গেছি। এই অবস্থা হয় আর কি, যেটা বাচ্চাদের নিয়ে। তো আমি এটাকে এখন, এটা তো ধুয়েছি, সাইড করে দিলাম, এটা একদম ডান, এটাতে কোনো বালু নেই। তো আমি এই কয়টা কয়টা করে আস্তে আস্তেভাবে ধুয়ে নেই, ভিজিয়ে ভিজিয়ে রেখে রেখে। আর এখানে বেসিনে আমি ছোট বড় বর্তন দিই না, আমি একটা আনবো শাক ওয়াশ করার জন্য না, যেহেতু এখন শীত আসছে, আমি এই শাকটা বেশি খাই। তো শাক ওয়াশ করার জন্য আমি একটা আনবো, এখানে বেছে নিয়েছি অলরেডি। তো শাক ওয়াশ করার জন্য আমি একটা বড় বল আনবো, দেখি। আর এটা যে সিংয়ের ইয়েটা ছিল ক্লোজ করার, ওইটা আমার বাচ্চা আছে না, রায়হান কোথায় যেন ফেলে দিছে, এটা দিয়ে খেলা শুরু করে দিছিল কয়দিন, তো এখন এটা পাচ্ছি না। হোয়াট হ্যাপেন? তো আমি এটাকে, এই দেখুন কত বালু দেখছেন, নিচে কত মাটি থাকে। কয়েক ধোয়া দেবো, কয়েক দফা ওয়াশ করবো এটাকে। দেখছেন কত বালু। এই তো ভিজে রাখলে বালুগুলো সরে যায়। অনেকে শাক ওয়াশ করতে পারে না, আমি প্রথম পারতাম না, বালু থেকে যেত, আমি বুঝতাম না, আমি খালি ওয়াশ করতেই থাকতাম। আসলে ওয়াশ করতে থাকা লাগে না, এটাকে ভিজিয়ে রাখতে হয়, অ্যাটলিস্ট শাকটাকে ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখে 1-2 মিনিট ভিজিয়ে রেখে রেখে তারপরে ওয়াশ করতে হয়। তো আমার কাজও করি, আমি ভিজিয়েও রাখি, রেখে 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 ওয়াশ করে ফেলি। মানে 1-2 মিনিট না, 30 সেকেন্ড 20 সেকেন্ড এভাবে করে ওয়াশ ভিজিয়ে রাখলেই হয় অ্যাটলিস্ট। এই দেখুন এখন আমি আরেক ধাপ ওয়াশ করছি। এই তো আসতেছি, বাবু আমার কান্না করছে। এই তো আমার শাকের থেকে কিন্তু অনেক আদা ময়লাই চলে গেছে, অনেক বেশি অংশ ময়লাই নেই, বালু কমে গেছে। এই তো এটাকে আমি আবার ওয়াশ করে নিচ্ছি, দেখছেন। শাকটাকে এইভাবে করে কিন্তু ওয়াশ করতে হয়। আজকে আমি শাক ওয়াশটা আপনাকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। অনেকে এই ভয়ে কিন্তু শাক খান না, ওয়াশের ভয়ে, কুটা বাছার ভয়ে। আমিও খাই না,
আমি পছন্দ করি, বাট এখন আমি খাই কম। আমার বাচ্চারা যেহেতু ছোট, তো আমি চিন্তা করি আল্লাহ রে, আমি যদি এখন শাক নিয়ে বসে যাই আমার বাচ্চা সামলাবে কে। তাই আমি শর্টকাট যে তরকারিটা হয় ওইটাই বেশি খাই। জানেন আপনারা পানি লাউটা একটু বেশি খাই। তো এই দেখুন আমার ছোট বাচ্চাটা কান্না করছে, তো আমি তাড়াতাড়ি করছি, বাট এটা তাড়াতাড়ি কাজ না, এটা আমার টাইম দিয়ে করতে হবে যেন ময়লা না থাকে। এই দেখুন এখন কিন্তু বালু নাই, আর দুইটা ওয়াশ করলে দুই দফা ওয়াশ করলে হয়ে যাবে। দেখুন আর 2 দফা ওয়াশ করলে হয়ে যাবে। এটা আমি ভিজিয়ে আর একটু রেখে যাই। আর এগুলো একটু উঠিয়ে ফেলি, এগুলো না উঠালে জাম হয়ে যায় বেসিন, দেখতেই পাচ্ছেন। আসলে বেসিনে ওয়াশ করতে পারলে আরও বেশি ভালো হয়, বা বেসিনে রেখে, এখন আমার যেহেতু বেসিনটা বন্ধ কি বলবো আর, আমার আসলে এখানে টিস্যু রেখে হলো আমি কিন্তু ওয়াশ করতে পারতাম, আমার মাথায় ছিল না। এটা আমি একটু ফেলে দিই। দেখুন রেখে দিলাম। একটার পর একটা কাজ থাকে। রাহিম চলো আমার সাথে, ওকে আর বসিয়ে রেখে যাওয়া যাবে না এখান থেকে। চলো বিসমিল্লাহ। দেখুন আয়শা এসে এগুলো ফেলায় দিয়ে গেছে। আম্মু কি করো তুমি? চলো লেটস গো। নো হ্যাভ থ্যাংক ইউ। রাহিম দুধ খাবা? আচ্ছা একটু পরে, আগে রাফিকে দেখি কি অবস্থা। এই যে ময়লা এগুলো ফেলতে মানা করছি, ময়লা এগুলো এখানে ফেলতে মানা করছি। চিপস খাইছো, চিপসের ওইটা রাখো নাই। ওই দেখুন ওই যে আমার সাহেবে কান্না করছে। রাহান কই? রাহান পানি ধরতে গেছে না? রায়ান কতবার পানি ধরো, কতবার পানি ধরো তুমি? আইসা অরেঞ্জ খাবা? অরেঞ্জ খাবা না? 2টা অরেঞ্জ ছিলে দেই। দাও। এখন শীত আসতেছে তো ছোট ছোট অরেঞ্জ বের হবে। দেখুন এরা খেলা করছে আর আমি আমার কাজ করতেছি। রাফিকে এখন ফিডিং করিয়ে যাচ্ছি আবার। হ্যাঁ মামি। ওহো সো স্যাড। দেখুন শাক ধুয়ে রাখছিলাম একটু। এই তো শাক ভাজি হয়ে গেছে, দেখুন সুন্দর করে শাক ভাজি করে নিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ টেলে রাখতে পারেন, এই ভাজি দিয়ে কিন্তু অনেক ভালো লাগবে। দেখছেন না কতগুলো শাক এখন অল্প একটু হয়ে গেছে। আমি একটু হালকা হলুদও দিয়েছি। এই তো ভাত, এই যে ডাল, এই তো মারের ভাত, আর এই তো মাছ ভাজা। তো 2টাই করলাম, আরগুলো ফ্রিজে রেখে দিছি। ওদের 2টা মাছই ভাজি করছি, কারণ 2টা, একটা আয়সার জন্য একটা রাহিমের জন্য। ওদের খাইয়ে পরে আমি আবার গরম গরম ভাজি করে খাবো, কারণ ওদেরকে আমি ওদেরকে গরম মাছটা খাইয়ে আবার আমিও গরম মাছ খাবো, কারণ ওদের খাইয়ে তারপর আমার খেতে হবে, এই আর কি। ওই তো 3 জনের জন্য 2টা ফিশ ফ্রাই করছি, আর বাকিটা রেখে দিচ্ছি। মানে নর্মালি রেখে দিলে 4-5 দিন, যে কোনো মুহূর্তে আপনার চাইলেই ভেজে নিতে পারেন। আমার ল্যাসটা ভেঙে গেল, তো চাই। তো কার কার মাছ ভাজি খেতে ইচ্ছে করছে অবশ্যই চলে আসুন খাবার জন্য। এই তো রাহিম খেলা করছে। কাপড় ধুয়ে নিচ্ছি, এমসি নাই, আবার পরে ধোবো, কারণ আমার আবার বাইরেও যেতে হবে, আমার বান্ধবীর বাসায়। বান্ধবী চলে যাবে। এই তো খাবার নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন মাছ ভাজা, শাক বেড়ে নিয়ে আসছি। এই তো ভাত, ডাল, ভর্তা, এই তো এখন খাচ্ছি আমরা।